সালাম আদাব সবাইকে। আপনারা সবাই জানেন রিসেন্টলি বাংলাদেশে প্রবাসী ফুটবলারদের নিয়ে আসলে একটি হিড়িক তৈরি হয়েছে এবং অ্যাজ এ রেজাল্ট আমরা অনেক কোয়ালিটি প্রবাসী বা যারা বাংলাদেশি বংশোদ্ভূত বাংলাদেশি যারা বাইরে খেলছেন তাদেরকে আমাদের এখানে আসতে দেখছি। তো এর মধ্যে তেমন একটি প্রত্যাশার বড় নাম হচ্ছে আপনার রিকুতো হাশিমোতো। জাপানে তিনি রয়েছেন। আপনারা সবাই জানেন ইনিয়েস্তার সাবেক স্প্যানিশ লেজেন্ড প্লেয়ার, লেজেন্ড ইনিয়েস্তার সাবেক ক্লাব ভিসেল কোবেতে তিনি খেলছেন। রিসেন্টলি তিনি ভিসেল কোবেতে জয়েন করেছেন। তার পজিশন লেফট উইং বা লেফট উইং ফরওয়ার্ড কিংবা লেফট মিড, তিনি লেফটে খেলতে পছন্দ করেন। তো তাকে নিয়ে আমাদের ফুটবল পাড়ে যথেষ্ট শোরগোল ছিল এবং অ্যাজ এ রেজাল্ট আমরা কন্টিনিউয়াসলি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। যোগাযোগ আমাদের হয়েছে, সেই আপডেটটা নিয়ে আপনাদের কাছে আজকে আসা। তো রিকু তোর বাবার সাথে যোগাযোগ হওয়ার পরে তিনি প্রথমেই বাংলাদেশের ফুটবল ফিউচার যাতে আরও গ্রো করুক ইন ফিউচার বাংলাদেশের ফুটবল, এটা নিয়ে তিনি শুভকামনা জানিয়েছেন অ্যাজ এ ফর্মালিটি। দেন তিনি বলেছেন যে কি রিকু তো আপাতত যেহেতু জাপানিজ ন্যাশনালিটি হোল্ড করেন, আপনারা সবাই জানেন যে জাপান কিন্তু ডুয়াল ন্যাশনালিটি অ্যালাউ করে না। তো রিকু তো সেক্ষেত্রে যদি বাংলাদেশে খেলতে হয় জাপানের যে ন্যাশনালিটি এটা তো ছাড়তে হবে। তো ইটস এ ভেরি বিগ ডিসিশন ফর দ্যাম। এটা তাদের ভাষ্য মতে এখন পর্যন্ত তারা এই বিষয়ে ভাবছেন না। তারা রিকু তো এখনই তার ক্লাব ক্যারিয়ার নিয়ে সিরিয়াস থাকতে চাচ্ছেন। ভিসেল কোবেতে তার নিজের ক্লাব ক্যারিয়ার নিয়ে তিনি সিরিয়াস থাকতে চাচ্ছেন। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ভাবার ব্যাপারে একটা সিরিয়াস আপডেট বা সিরিয়াস একটা স্টেপ নেওয়ার ব্যাপারে তারা ভাবছেন না। তবে তারা অনলাইনে রিকুতোকে নিয়ে যে ক্রেজটা রয়েছে বাংলাদেশি সমর্থকদের, এই জিনিসটাকে তারা দেখেছেন। তিনি নোটিফাই করেছেন যে কি থ্যাঙ্কস টু অল অফ ইউ, মানে সমর্থকদেরকে তিনি ধন্যবাদ দিয়েছেন যে রিকুতোকে নিয়ে একটা ক্রেজ আমি দেখতে পেয়েছি, আই হ্যাভ নোটিসড ইট। এরপরে তিনি জানিয়েছেন যে কি অ্যাজ অফ নাও রিকুতোকে যদি বাংলাদেশে খেলতে হয় অ্যাজ এ রেজাল্ট আপনার জাপানিজ যে নাগরিকত্ব ওটা ছেড়ে দিতে হবে। তো এই কারণে রিকুতো যেহেতু এখনো বয়স কম, এই কারণে ইন ফিউচার কি হবে তিনি বলতে পারছেন না। তিনি বলেছেন যে কি ফিউচার কি হতে পারে জানা নেই, বাট এখন পর্যন্ত অ্যাজ অফ নাও তিনি এবং বা রিকুতো রিপ্রেজেন্টেটিভ হিসেবে তিনি জানিয়েছেন যে কি অ্যাজ অফ নাও বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে তার কোনো ডিসিশন এখনো আসেনি। অ্যাজ অফ টিল টুডে যে এখন পর্যন্ত তার কোনো ডিসিশন হয়নি। ইন ফিউচার যদি হয় সেক্ষেত্রে হচ্ছে যে কি আমরা হয়তো বা তাকে দেখতেও পারি, বাট অ্যাজ অফ নাও রিকুতো বাংলাদেশের খেলার ব্যাপারে কোনো রকম ডিসিশন নেন।